বাংলাদেশের ফুটবল সিজন শুরু হচ্ছে। গেলবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ফেডারেশন কাপ উইনার বসুন্ধরা কিংসের ম্যাচ দিয়ে, যেটাকে আপনি বলতে পারেন সুপার কাপ। মোহামেডান ভার্সেস বসুন্ধরা কিংস শুক্রবার দুপুর 2:30টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। দুই দল আজকে অলরেডি আপনার কুমিল্লায় যে পৌঁছে গেছে। আজকে তারা সেখানে হচ্ছে ম্যাচ ডে -1 ট্রেনিংটা আসলে করবে। গতকালকে আমরা দেখেছি দু দলেই তারা প্রেস কনফারেন্স করেছিল। দেখেন এই জায়গায় অনেকগুলো বিষয় আসলে কাজ করবে, বা স্পেসিফিক্যালি যখন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আলফাজ আহমেদকে প্রশ্নটা করা হয়েছিল, এই আপনার মাঠ নাই, যে কাদা মাঠে আপনারা প্র্যাকটিস করছেন, যেই জায়গাটা আসলে ফুল মাঠের সাইজও সেই আউটার স্টেডিয়ামটা না, সব দিক থেকে আপনি চিন্তা করলেন, ওই একটা কথা না মানে আমার মনে খুব গেঁথেছে। বলছে মোহামেডানের ঐতিহ্যই তো এটা মাঠ নাই। কি অদ্ভুত! মানে উনি বলছেন যে এটা বাস্তবতা মেনেই হচ্ছে আমাদের আসলে চলতে হচ্ছে। এই জায়গাটা সব দিক থেকে বসুন্ধরা কিংস কেন এগিয়ে থাকবে? আপনার আলফাজ আহমেদ পুরো দল পেয়েছে মাত্র 3 দিন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। পুরো দলটাকে নিয়ে ট্রেনিং করানো। ফরেন ফুটবলারের এখানেও কিন্তু একটা পরিবর্তন হয়েছে। এই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু হচ্ছে আপনার একদিনে গড়ে ওঠে নাই। গতবার যে তারা লিগ জিতলো সেইটার পেছনেও আলফাজ আহমেদকে 2.5 সিজন কিন্তু কাজ করতে হয়েছে। একটা সেম সেট আপ নিয়ে তিনি কাজ করছিলেন। গতবার সিজন শুরুর আগে আমরা বলছিলাম মোহামেডান এই কারণে হচ্ছে গতবার ফেভারিট ছিল। এটা কিন্তু পুরোটা আসলে চেঞ্জ হয়ে গেছে। আপনি ফরেন ফুটবলারদের দিক থেকেও যদি আপনি চিন্তা করেন, জেরার্ড মরিসনকে তারা এনেছেন, নতুন একজন ফরওয়ার্ড মুজাফফরভ এই দলটার মধ্যে রয়েছে, স্যামুয়েল বয়টাং গেলবার 21+3 24টা গোল তার কাছ থেকে আমরা ডোমেস্টিক সিজনে দেখেছিলাম। ওই একটা ছাড়া আসলে মোহামেডানের ফরেন দিক থেকে শক্তির জায়গাটা একটুই কম। মোহামেডান এইবার এমন একটা রিবিল্ড প্রসেসের ভেতর দিয়ে যাবে বলে মনে হচ্ছে, যেটা খুবই মানে অপ্রত্যাশিত ছিল। আপনি এতদিন অপেক্ষা করেছেন, 23 বছর অপেক্ষা করেছেন একটা লিগ শিরোপা জিততে। সেই লিগ শিরোপা আপনি জিতলেন, আপনি কাদের এগেন্সে জিতলেন? আপনি বসুন্ধরা কিংসের মতো দল যারা ট্রান্সফার বিজনেসে সবার চেয়ে বেশি খরচ করে, তাদের ডমিনেশন ভাঙতে পারে নাই আবাহনী দিনের পর দিন। সেই ডমিনেশন আপনি ভাঙলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপরে সাদা কালো সমর্থকদের স্বপ্ন ছিল, আশা ছিল যে তারা কিছু উন্নতি দেখবেন। তারা সেই উন্নতি দেখার কোনো ধারে কাছে দিয়ে তো গেলেনই না। যে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তারা খেলতে স্লট পেত, সেখানেও তারা খেলতে পারলো না, সেখানে তারা লাইসেন্সিং পর্যন্ত করাতে পারলো না। এবং এখন যখন নতুন মৌসুম শুরু হচ্ছে, তখন আমাদেরকে বলতে হচ্ছে গতবারের লিগ চ্যাম্পিয়নরা এবার আর ফেভারিট নয়, এবং সেটাই সুপার কাপের ম্যাচেও নয়। সুপার কাপ মানে আমি বলতে চাচ্ছি চ্যালেঞ্জ কাপ, যেটা আর কি বাংলাদেশ সুপার কাপ। মানে ধরেন এফএ কাপটাকে যদি আপনি ইংলিশ সুপার কাপ বলেন, স্পেনের স্প্যানিশ সুপার কাপ বলে আর কি। আমি ওই না, এবার কিন্তু আপনার সুপার কাপেরও কিন্তু 1 কোটি টাকার আলাদা টুর্নামেন্ট আছে, কিন্তু এইগুলোকে সাধারণত আর কি বড় কথায় বলে আর কি। তো ওই জিনিসটা চলে আসছে। তো চ্যালেঞ্জ কাপের এইটার মাঝে যারা একটু বলে নেই দর্শকদেরকে যদি বুঝতে সমস্যা হয়, যে গতবারের 2 চ্যাম্পিয়নের খেলা, সিজন ওপেনার, যেখানে যে জিতবে সে একটা শিরোপা পাবে। এটা খুব মানে বড় শিরোপা বলা যায় না আসলে। কিন্তু মোহামেডানে যদি দেখি, আমরা শুনেছিলাম মোহামেডান কর্তৃপক্ষের কর্তাদের কাছ থেকে যে মোহামেডান যদি লিগ জেতে তাহলে তারা নিজেদের একটা জায়গা তারা পাবেন, এবং সেখানে তারা ট্রেনিং ফ্যাসিলিটিস তৈরি করতে পারবেন। সেই জায়গাটাও পায় না। ট্রেনিং ফ্যাসিলিটিস পাওয়া তো আসলে পরের কথা। যে নির্বাচনের দিকে তারা যাচ্ছিলেন ক্লাবের ভেতরে, তারও কোনো দফা রফা হয় নাই। এই সব কিছু আসলে মোহামেডান সমর্থকদের মনে যে মানে স্বপ্নটা তারা দেখেছিল একটা লিগ শিরোপা জিতে, সেটা অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে। যে মোহামেডানের দিনের পর দিন যারা দেখেছেন মোহামেডান স্ট্রাগল করেছে, এরপর মোহামেডান ভালো করেছে, এরপর এখান থেকে কে নামতে চায়? সবাই তো ওই জায়গাতেই থাকতে চায়। কিন্তু মোহামেডান ঠিক লিগ শিরোপা যে তার পর দিন থেকেই কেন যেন তারা নিচের দিকে আবার যাওয়া শুরু করলো। দেখেন গতকালকে আরও কিছু কথা আসলে এই জায়গাটার মধ্যে ছিল। যখন বলা হলো যে মোহামেডান তো এই ম্যাচটা নিজেদের মাঠে খেলবে, এটা কি মোহামেডানকে এগিয়ে রাখবে কিনা, আলফাজ আহমেদ না স্ট্রেট কাট একটা কথা বলেছেন। তিনি বললেন যে আপনি বাংলাদেশের 10টা ক্লাবের যদি হিসেব করেন, হোম অ্যাডভান্টেজ কেবলমাত্র বসুন্ধরা কিংস ছাড়া কেউ পায় না। কারণ হচ্ছে ওই মাঠটা তাদের নিজেদের ওন করা মাঠ। আবাহনী মোহামেডান যতই আপনার কুমিল্লার মাঠ নেই, কুমিল্লার মাঠের পেছনে তারা কোনো কাজ করে না। কুমিল্লার মাঠটাকে তারা হচ্ছে নিজেদের আপন করে আসলে নিতে পারেনি। সেখানে দর্শকরাও কিন্তু ওই জিনিসটা আসলে ফিল করে। আপন করে কি করে নেবেন? আপনি আপনার ক্লাব কোন জায়গায়, প্রতিষ্ঠানটা আপনার ক্লাব প্রাঙ্গণ ঢাকায় কোন জায়গায়? মতিঝিল। আপনি যে খেলবেন হইতেছে যে কি বলে, আপনি যে খেলবেন কুমিল্লায়, ওটা আপন করবেন কেন? এবং আরো একটা জিনিস দেখেন, এবার বাপের বাড়ি আবাহনী মোহামেডান কিন্তু তারা ঢাকা স্টেডিয়ামকেই চেয়েছিল। মানে ওই জিনিসটা আপনি খেয়াল করেন, ঢাকা স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয় নাই দেখে তাদের কিন্তু হচ্ছে আপনার কুমিল্লায় চলে যেতে হয়েছে। এবং এই কুমিল্লার মাঠ নিয়ে আমরা সবসময় কারণটা হচ্ছে কি আপনার, আপনি যদি লিগের হচ্ছে এখন 2টা দিয়ে দেন, 2টা দলকে দিয়ে দেন, ঢাকা স্টেডিয়ামটা হচ্ছে তো আপনার
বাফুফের যে প্ল্যান তারা হচ্ছে আপনার আসলেই পুরো মাঠের ঘাসটা তুলে তারা নতুন করে করবে, সেটা আপনি কবে করতে পারবেন? সেটা আপনি নভেম্বরে ইন্ডিয়ার এগেইনস্টে সেই ম্যাচের আগে আপনি করতে পারবেন না। ওই ম্যাচটার জন্যই আসলে থমকে আছে, কারণ আপনার অক্টোবরেও খেলা, আপনার নভেম্বরের খেলা, মাঝখানে যে 3 মাসের একটা গ্যাপ ছিল, এই ওয়েদারের কথা চিন্তা করে আসলে ঘাসটা চেঞ্জ করা হয় নাই, যে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর এই হংকং ম্যাচের আগে। সুতরাং বাফুফে চাইছে সেটা করার পর একেবারে আসলে দিতে, এবং আপনি যখন 2টা দলের হোম ভেন্যু বানাবেন তখন আপনি হিসেব করে দেখেন প্রতি সপ্তাহে আপনার এই স্টেডিয়ামে 2টা করে কিন্তু ম্যাচ হবে। সুতরাং ন্যাশনাল পার্সপেক্টিভের কথা চিন্তা করে তারা এখনই ন্যাশনাল স্টেডিয়ামটা বাফুফের কোনো লিগের জন্য বাফুফে অ্যালট করে নাই। মানে এইটা শুনে অনেকের কাছে মনে হতে পারে যে এটা মানে কেন হয়, আমরা হয়তো নেক্সট সিজন থেকে হয়তো দেখেন। আমি ইতালির রোমের যে স্টেডিয়াম অলিম্পিকো, সেখানে লাৎসিও আর রোমা তাদের দুজনের মাঠ হচ্ছে ওই মাঠ, এবং সেখানে এক সপ্তাহে রোমা হোম ম্যাচ খেলে, পরের সপ্তাহে লাৎসিও হোম ম্যাচ খেলে, এবং লাৎসিওকে ওই সপ্তাহে আওয়ে খেলতে হয় যে সপ্তাহে রোমা ওই ম্যাচে খেলে। ঢাকা স্টেডিয়াম আবাহনী মোহামেডানেরই পাওয়া উচিত, তাদের ঐতিহ্যের কারণে পাওয়া উচিত এবং তাদের যে অবদান ফুটবলে তার জন্য পাওয়া উচিত। সেইটা হইলে পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই যে আস্তে আস্তে জনপ্রিয়তা কমে যাওয়ার যে একটা মানে পথ ধরেছে না, এটা সেইটাও অনেকটুকু মানে কাটিয়ে ওঠা যায়। ঢাকায় তো খেলা হয় শুধুমাত্র কিংস অ্যারিনাতে, এই জায়গায় তো আর কোনো জায়গায় প্রিমিয়ার লিগের খেলা পাওয়া যায় না। তো সেই হিসাব থেকে বাংলাদেশে ওই জায়গায় মাঠটা আসলে পাওয়াটা খুব জরুরি। অন্তত পক্ষে এই মানে চ্যালেঞ্জ কাপের ম্যাচটাও যদি এই স্টেডিয়ামে দেখা যেত খুব ভালো হতো। যদিও গতবারের আমি একটা আলোচনা এখানে আনতে চাই, গতবার যখন বসুন্ধরা কিংস অ্যারিনাতে এই চ্যালেঞ্জ কাপের ম্যাচটা হলো, তখন একদল মানে খুব অভিযোগ করেছিলেন না যে বসুন্ধরা কিনে নিয়েছে, বসুন্ধরার মাঠে কেন খেলা হচ্ছে, কারণ নিয়ম অনুযায়ী ওই ম্যাচটা হওয়ার কথা, চ্যালেঞ্জ কাপের ম্যাচটা হওয়ার কথা যারা আগেরবার প্রিমিয়ার লিগ জিতেছে তারা, নট দ্য ফেডারেশন কাপ উইনার্স। তো সেই হিসাব থেকে বসুন্ধরা কিংসের মাঠে হয়েছিল। এইবার ঠিক পাশার দান উল্টে গিয়ে কুমিল্লা, যেহেতু প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন তারা, কুমিল্লার মাঠে তাই এবার খেলা হচ্ছে। এক্স্যাক্টলি, এবং এই ইকুয়েশনটার মধ্যে আসলে মারিও গোমেজেরও শুরু হয়ে যাচ্ছে বসুন্ধরা কিংসের হেড কোচ। তার প্রথম ম্যাচ হতে যাচ্ছে এটি, প্রায় 2 সপ্তাহের মতো তিনি ফুল দল তো পান না, ফুল দল পেয়েছেন আসলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ ধরে তিনি আসলে ট্রেনিংটা করাচ্ছেন। এই জায়গায় এটাও আসলে দেখতে হবে যে মারিও গোমেজের কৌশলটা কি, তার কোচিং ফিলোসফিটা কি, এটা প্রথম ম্যাচ থেকে আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। কিউবাকে নিয়ে তো খুব হাইলি প্রেস করেছেন মারিও গোমেজ, কিউবা ভালো মানের প্লেয়ার তিনি আসলে বলছেন। এটা আসলে প্রথম ম্যাচ ডের স্কোয়াডটা না দেখে বলা যাচ্ছে না বসুন্ধরা কিংসের স্কোয়াডটা কেমন হয়। বসুন্ধরা কিংস মানে সব দিক থেকে এই ম্যাচটা ফেভারিট হিসেবেই তারা স্টার্ট করবেন। ফরেন ফুটবলার, লোকাল ফুটবলারের দিক থেকে ওইটা আসলে বাই ফার দ্য ফেভারিটস। এই যে কুমিল্লার কথা আমরা বলছি, কুমিল্লার লোকেরা কিউবা মিচেলকে দেখার সুযোগ কি খুব বেশি পাবেন না তো, তাই না? আবাহনীর সঙ্গে মোহামেডানের সঙ্গে যে 2টো ম্যাচ, আর এই ম্যাচটা, আর ফেডারেশন কাপে যদি কোনো ম্যাচ পড়ে তো একটা সম্ভাবনা থাকতে পারে। তো কুমিল্লার লোকেরা তো আসলে এই ব্যাপারে আগ্রহী হওয়ার কথা যে কিউবার খেলাটা দেখতে যায়, যে কিউবাকে নিয়ে এত আলোচনা বা কিছু, সেরকম একটা ব্যাপার তো থাকবে এই ম্যাচের। আমরা এই জিনিসটা আসলে দেখার অপেক্ষায় রয়েছে, ওইটা প্রপারলি আসলে কুমিল্লার মানুষজন জানেন কিনা, ওই জিনিসটা জানানো হয়েছে কিনা, বা ওই আলোড়নটা আসলে উঠেছে কিনা, সেটাও আসলে দেখতে হবে। কুমিল্লার মানুষের কাছে ওই মেসেজটা কতটুকু আছে যে কিউবা মিচেল নামের একজন আছে যার খেলা দেখতে সৌদি আরব তো নয়, আমরা বসুন্ধরা কিংসের আল কারামার এগেইনস্টে ম্যাচটাতে দেখেছিলাম কি রকম ক্রেজ আসলে ছিল। যারা ফুটবলের খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন, এবং এটা কিন্তু কিউবার প্রথম ম্যাচ বাংলাদেশে, তারা নিশ্চয়ই জানেন। কিন্তু আমার ধারণা খেলা কবে কখন এইটা সম্ভবত অনেকেরই অজানা, তাই না? এবং খেলা কোথায় দেখবো, কি করব না করব, এগুলো তো আসলে মানে আমাদের ঐতিহ্য, এটা হচ্ছে আমাদেরই ঐতিহ্য। মানে আলফাজ আহমেদ যেমন বলেছেন না যে ওটা মানে দুঃখ করে বলেছেন এটা আমাদের ঐতিহ্য, এটাও আমাদের আসলে ঐতিহ্য। কি আর করার ভাই, ঐতিহ্যের কথা মানে শুরু করলাম চ্যাম্পিয়ন্স লিগের একেবারে রমরমা জমকালো ব্যাপার দিয়ে, আর শেষ করলাম আমাদের কাদামাটির সাদামাটা গল্প দিয়ে। এই আমাদের কপাল। যাই হোক, শেষ করছি আজকের বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো এর আয়োজন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.